আজ আপনি এমন একটি গল্প শুনতে চলেছেন যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। আজ আপনি জানতে চলেছেন সেই মানুষটির কথা যে জাহান্নামে সবচেয়ে বেশি সময় কাটিয়েছে এবং সবার শেষে সেখান থেকে বের হয়ে এসেছে। আজ আপনি দেখতে চলেছেন আল্লাহর রহমত কতটা বিশাল, যে রহমত জাহান্নামের আগুনকেও হার মানায়। কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ হয়েছে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে পড়ে আছে। যুগের পর যুগ, কালের পর কাল কেটে যাচ্ছে। দুনিয়ার সময়ের হিসাবে হাজার হাজার বছর। জাহান্নামের আগুন জ্বলছে, মানুষ সেই আগুনে পুড়ছে, তারপর আবার তৈরি হচ্ছে, আবার পুড়ছে। এই চক্র চলতেই থাকে। একসময় আল্লাহর হুকুমে জাহান্নাম থেকে মানুষ বের হতে শুরু করে। একজন একজন করে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল তারা বের হয়ে আসে। তারপর যাদের তার চেয়েও কম ঈমান ছিল, তারপর যাদের আরও কম। এভাবে বের হতে হতে একসময় শুধু একজন মানুষ বাকি থাকে। সে জাহান্নামের একেবারে তলদেশে পড়ে আছে। তার শরীর পুড়ে গেছে, সে ক্লান্ত, অসহ্য যন্ত্রণায় সে কাতরাচ্ছে। কিন্তু সে জানে না যে সেই শেষ। সে শুধু জানে সে পাপী ছিল। দুনিয়ায় থাকতে সে আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ পড়েনি ঠিকমতো, মানুষের হক নষ্ট করেছিল, জীবনটাকে খেলার মাঠ মনে করেছিল। মৃত্যু যখন এলো তখন হাত পা ছুঁড়েছিল, বলেছিল আর একটু সময় দাও, আমি ঠিক হয়ে যাব। কিন্তু সময় আর আসেনি। এখন সে জাহান্নামে একা, সম্পূর্ণ একা। বহুযুগ পর একদিন আল্লাহ তাকে ডাকেন, তুমি কি চাও বের হয়ে আসতে? সেই মানুষটি কাঁদতে থাকে। সে বলে, হে আল্লাহ, আমি তো পাপী, আমি কিভাবে বের হব? আমার কোনো আমল নেই, আমার কোনো নেক কাজ নেই যা দিয়ে আমি মুক্তি পাই। আল্লাহ বলেন, তোমার ভেতরে কি কিছুই নেই? সেই মানুষ ভাবে, দুনিয়ার জীবনের কথা মনে করার চেষ্টা করে। সেখানে কি কিছু ছিল? পাপের স্তূপের নিচে কি একটুও ভালো ছিল? হঠাৎ তার মনে পড়ে, একদিন রাস্তায় একটা বৃদ্ধ মানুষ পড়ে গিয়েছিল। কেউ তাকে তুলছিল না। সে ব্যস্ত ছিল, তারপরও থেমেছিল। বৃদ্ধকে তুলে দিয়েছিল। বৃদ্ধ বলেছিল, আল্লাহ তোমাকে যাজা দিক। সে সেটার কথা ভুলেই গিয়েছিল। আল্লাহ বলেন, আমি ভুলিনি। সেই মানুষ ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে, এমনভাবে যে তার চোখের পানি শেষ হয়ে রক্ত বের হওয়ার উপক্রম হয়। আল্লাহ বলেন, তুমি জাহান্নামে থেকে থেকে কি শিখেছ? সে বলে, শিখেছি হে আল্লাহ, শিখেছি যে দুনিয়ায় একটা মুহূর্ত নষ্ট করা উচিত ছিল না। শিখেছি যে তোমার একটা হুকুমও হালকা মনে করা উচিত ছিল না। শিখেছি যে তুমি ছাড়া আর কেউ নেই। কিন্তু হে আল্লাহ, আমার তো কোনো সুযোগ নেই, আমি শুধু ক্ষমা চাইতে পারি। নীরবতা নেমে আসে। এই নীরবতা ভয়ের নয়, এই নীরবতা অপেক্ষার। তারপর আল্লাহ বলেন, যাও। শুধু এই একটি শব্দ। সেই মানুষটি বুঝতে পারে না। সে মাথা তোলে। জাহান্নামের দরজা খুলে গেছে, আলো আসছে, এমন আলো যা সে দুনিয়ায় কখনো দেখেনি। সে হাঁটতে থাকে, পুড়ে যাওয়া পা দিয়ে হাঁটতে থাকে। দরজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার শরীর ঠিক হয়ে যায়, ক্ষত মিলিয়ে যায়, যন্ত্রণা শেষ হয়ে যায়। সে বের হয়ে আসে। সামনে একটি নহর, পানি এত স্বচ্ছ যে তলা দেখা যাচ্ছে। সে সেই পানিতে গোসল করে, জাহান্নামের সব চিহ্ন মুছে যায়। তারপর সে জান্নাতের দিকে হাঁটতে থাকে। জান্নাতের দরজায় সে থামে। সে বলে, হে আল্লাহ, আমি তো কিছুর যোগ্য নই। আল্লাহ বলেন, তুমি আমার রহমতের যোগ্য, আর আমার রহমত সব কিছুকে ছাড়িয়ে গেছে। সে ভেতরে ঢোকে। জান্নাতের সব মানুষ তাকে দেখে। সে সবচেয়ে শেষে এসেছে, কিন্তু সে এসেছে। জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে যে মানুষটা ক্লান্ত হয়ে গিয়েছিল, সে আজ জান্নাতে। আল্লাহ তাকে যা দেন তা দুনিয়ার সব রাজা বাদশাহর সম্পদের চেয়েও বেশি। সে বসে থাকে, চারদিকে সবুজ, পাখির আওয়াজ, নহরের কলকল শব্দ। সে ভাবে, এত বছর জাহান্নামে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ভুলে যাননি। এই গল্পটি আমাদের শেখায় একটাই কথা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। জীবনে যত পাপ করা হোক, যত ভুল হোক, আল্লাহর দরজা বন্ধ হয় না। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ফেরার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ শুধু দুনিয়াতেই। ইসলামের এরকম নিত্য নতুন ও হৃদয়স্পর্শী গল্প জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।